আজকে আমি আপনাদের সম্মুখে নতুন একটি কাহিনী বলবো শুনবে যত যত জ্ঞানী গুণী। আবুল হাসান নুরি বাগদাদি একজন আউলিয়া, তার করুণ কাহিনী আমি বলবো আমি বাবুল হাসান মিয়া। আবুল হাসান নুরি নামে বাগদাদে তার জন্ম। আবুল হাসান নুরি বাগদাদি বলা হয়, বাগদাদে হইছে জন্ম। তাওহীদের ভাববেগে উন্মত্ত হইয়া আনোয়ার এলাহির লক্ষ্য স্থল মারুপতের গোপন রহস্য যাইয়া। আল্লাহর ইশকে আত্মবিলাপকারী আবুল হাসান নুরি, তার কালে তিনি অদ্বিতীয় সাধক, আর কেউ ছিল না জানি। আউলিয়াদের নায়ক ছিল আবুল হাসান নুরি। সুফিকে রামের মধ্যে ত্রিখিন্ন বুদ্ধিমান শরীক ছিলেন আপনাদের যাই বলে। বিশুদ্ধ দৃষ্টি যথাযথ ছিল তার বহু জ্ঞান, পূর্ণ ইশক মোহাব্বতের অধিকারী তিনি, যে ছিল প্রধান রে। আবুল হাসান নুরি বাগদাদি মাশায়েখ কিরামের সকলেই তার কামিলিয়াত এমন তো ছিল, তাই মাশায়েখ কিরাম সকলেই তার কামিলিয়াতে একমত ছিলেন। আবুল হাসান নুরির কামিলিয়াত সত্য, যথাযথ সত্য তাই, এবং তাকে আমিরুল মুমিনিন কবুল নামে অবহিত করতেন। আমিরুল মুমিন কবুল নামে, সেই কলম নামে অবহিত করতেন। আমিরুল কুলুব নামে অবহিত করত আরো অনেক আলেম ওলামায়েরা, সকলেই তাকে কামরুস সাফিকা নামে জাহিত কইয়ারে। তাকে তরিকতের মারিফাতের ভিতরে এমন অদ্বিতীয় ছিল, তৎকালে বাগদাদে এরকম একজন বুজুর্গ আর কেউ ছিল না। সকলেই তাহাকে কামরুস সাফিয়াহ, সুফি সম্প্রদায়ের সাদ বলতো। আবুল হাসান নুরিকে যত সুফি ছিল পৃথিবীতে সমস্ত সুফির সাদ বলা হতো। হযরত শারীর শক্তি তার পীর ছিলেন। শারীর শক্তি আল্লাহর ওলি ছিল, তার পীর ছিলেন আবুল হাসান নুরি বাগদাদি গো। অবশ্য কিছুকাল হযরত হাওয়ারি রহমাতুল্লাহের সংসর্গেও শারীর শক্তি ছিলেন। এবার তাও তিনি হযরত জুনায়েদ বাগদাদির সমসায়িক ছিল বলে তিনি তরিকতের মুজাহিদ এবং স্বতন্ত্র মাযহাবের প্রবর্তক ছিল, যে সকল ওলামা এবং মাশায়েখদের কেন্দ্রস্থল ছিল। তাই তরিকতের তার উক্তি মতবাদের আরে ওমর প্রধান
জানিত তাইও রে। জুনায়েদ বাগদাদি ছিলেন, জুনায়েদ বাগদাদির আমলে আবুল হাসান নুরি বাগদাদি তিনি সমসায়িক ছিলেন। আবুল হাসান নুরি বাগদাদি তরিকতদের মুজাহিদ এবং স্বতন্ত্র মাযহাবের সেই প্রবর্তক ছিলেন। ওলামা এবং মাশায়েখদের কেন্দ্রস্থল ছিলেন তিনি। তরিকতের তার উক্তি এবং মতবাদের উপর প্রাধান্য দান করা। তরিকতের তার কার্যকলাপ হযরতে জুনায়েদ বাগদাদির অন্যরূপ ছিল। তার আবুল হাসান নুরি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির তরিকতের নিয়মাবলীর মধ্যে একটি নীতি এই ছিল যে সংসর্গে স্বার্থপরতার লেশমাত্র আছে, আর পরের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয় না, তেমন সংসর্গকে হারাম মনে করা। কারো সংসর্গে থাকলে সাথীর ও সঙ্গী হককে নিজের হকের উপর স্থান দেওয়া। তার মতে দরবেশের সংসর্গে থাকা ওয়াজিব ও নির্জন বাস করা অপছন্দনীয়। আবুল হাসান নুরি, তার নাম আবুল হাসান নুরি কেন ডাকলো? নুরি নামটি টাইটেল কোন কাজে পাইল? কয়েকটি কারণের উল্লেখ রয়েছে তার জন্য নুরি বলা হয়। তিনি অন্ধকারের কথা বলার সময় তার মুখ থেকে এক প্রকার আলো বের হয়। এই আল্লাহর বুজুর্গ যখন কথা বলতো অন্ধকার রাত্রে, তখন তার মুখ থেকে আলো বের হতো, ওই আলোতে অন্ধকার আলো হয়ে যেত। আর দুই নম্বরে আরেকটা কারণ বলা হয়েছে, আরো মতভেদ করা হয়েছে, তিনি নিজের জ্ঞানবত্তার নূর দ্বারা অভ্যন্তরীণ রহস্যাবলী সম্বন্ধে সংবাদ প্রদান করতেন, এই জন্য তাহাকে নুরি বলা হয়। আরও একজন বলেছেন তাকে নুরি বলা হয় এই কারণে তার ইবাদতখানা জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। সারা রাত তিনি তাতে নামাজ পড়তেন, লোকে সেখানে তার সাথে সাক্ষাৎ করতে যেত। রাতে তিনি নামাজ পড়ার সময় তার ইবাদতখানার উপর এক অপূর্ব নূর প্রতিফলিত হতো, তার আলোতে তার ইবাদতখানা আলোকিত হতো, এই জন্য তাহাকে নুরি বলা হতো। মোট তিনটি কারণে নুরি বলা হয়। কথা বললে মুখ দিয়া রাতের অন্ধকারে নূর বের হইতো এই বুজুর্গ গানে। আহমদ হাওয়ারি বলছেন, আমি কোন ব্যক্তিকেই নুরির সমান ইবাদতকারী দেখিনি। আবুল হাসান নুরি এত ইবাদত করছে দ্বিতীয় কাউকে জীবনে দেখিনি। লোকে বলে জুনায়েদ বাগদাদি কেউ না। আবুল হাসান নুরির মতো জুনায়েদ বাগদাদি ইবাদত করেনি। সাক্ষী কইরা যাইতো, তিনি বললেন হযরত জুনায়েদ কেউ না, অন্য কাউ কেউ না। এত ইবাদত করছেন আবুল হাসান নুরি তরিকতের পথে যাইয়া। হযরত বাগদাদি জুনায়েদ বাগদাদির কথা বলা হতো, বলল তার সে ইবাদত বেশি আবুল হাসান নুরি করত। প্রাথমিক অবস্থায় তার দন্তর ছিল ভরে কয়েকখানি রুটি সাথে নিয়া ঘর বাহির। প্রাথমিক অবস্থায় তার দম্ভর ছিল, তিনি ভোরে কয়েকখানি রুটি সাথে নিয়ে ঘর থেকে বের হতেন এবং বলতেন, আমি দোকানে চললাম। বাজারে সে রুটিওয়ালাকে দান করে ফেলে মসজিদে গিয়ে জহরের নামাজ পর্যন্ত নামাজে মশগুল থাকতেন আবুল হাসান নুরি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। তারপর দোকানে যেতেন। ঘরের লোকেরা মনে করত তিনি রুটি নিয়ে গিয়ে দোকানে আহার করছেন। এরূপে তিনি 20 বছর কাটিয়ে দিলেন আবুল হাসান নুরি বাগদাদি। কেউ তার প্রকৃত অবস্থা জানতে পারেনি। তিনি বলছেন, আমি আল্লাহর ইবাদতে বহু বছর ধরে ঠিক এই অবস্থায় পরিশ্রম এবং সাধনা করছি যে রুটি নিয়ে যেয়ে আমি দোকানে রেখে তারপরে আমি নামাজে বসতাম। আসলে রুটিগুলো আমি খাইনি, যেন নিজেকে
কয়েদখানায় আবদ্ধ রেখেছি, আমি খাই নাই খাওয়া থাকতেও। লোকের সাথে মেলামেশা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন আবুল হাসান নুরি বাগদাদি। কঠিন কঠিন রিয়াজত করেছিলেন, কিন্তু তরিকতের পথ তিনি বলেছেন যে তরিকতের পথ আমার জন্য আদৌ মুক্ত এবং প্রশস্ত হয়নি। এরপর আমি মনে মনে ভাবলাম এখন এমন কিছু কাজ করতে হবে যা দ্বারা আমার কার্যের চরম বিকাশ হয়ে পড়ে, হয় ডুবেই মরব, না হয় মুক্তি লাভ করব। তিনি নিজেই বলছেন। এই চিন্তা করে আবুল হাসান নুরি বললেন, নিজেই বললেন, আমি মনে মনে ভাবলাম, আমি মনে মনে বললাম, আমার মনকে বললাম, বহু বছর ধরে নিজের ইচ্ছা অনুযায়ী খেয়েছিস হে আমার নফস, দেখছিস, কথাও বলছিস, আসা যাওয়াও করছিস, শুনেছিস, এসেছিস, শয়ন করেছিস, উঠেছিস, আমোদ প্রমোদ করেছিস। নিজে নিজের নফসকে বলতেছে আবুল হাসান নুরি এই বুজুর্গ। সত্যি বলতে গেলে এই সমস্ত তোর জরিমানা, যত নফসই তুমি চাহিদা করেছো পূরণ করেছি, এখন নফসকে আমি সাজা দেব, জরিমানা করব। এখন তুই চল কূপের দিকে, আমি তোকে সেখানে আবদ্ধ করে রাখবো এবং আল্লাহর এক সময়ের বোঝা তোর ঘাড়ে উঠিয়ে দিব। এটা নিজেকে নিজে বলতেছে। হে নফস, তুই যদি তাতে ধৈর্য ধরিস তাহলে মহাধনের অধিকারী হবি। এই জন্য বলছে নফসে খোদা নফসে শয়তান করো নফসের তাপেরদারি। যিনি নফসে খোদা তার তাপেরদারি করো, আর নফসে আম্মারা তাকে মেরে ফেলো। এইরূপে অবশ্যই তুই আল্লাহ পাকের সাথে পৌঁছাতে পারবি, তিনি নফসকে বলল, অন্যথায় তোর ধ্বংস অনিবার্য। এরপর আবুল হাসান নুরি 40 বছর যাবৎ এই রূপ তিনি করতে থাকলেন ইবাদত। নফসকে শাসন করার জন্য কইল, এক সময় গেলাম খলিল নামে এক ব্যক্তি, তরিকতের অধিকারী ছিল রে। এক সময় আবুল হাসান নুরি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খলিল নামে এক ব্যক্তি তরিকতের খুবই বিরোধিতা আরম্ভ করে দিল। ওই বাগদাদের ভিতরে খলিল নামে এক ব্যক্তি পীর মাশায়েখদের, আল্লাহর ওলিদের বিরোধিতা করতে শুরু করলো। প্রত্যেকের সাথে সেই খলিল নামে লোকটি বিশেষ রকমের শত্রুতা প্রকাশ করতে লাগলো। একবার সেই খলিফার কাছে গিয়ে বলল, আবুল হাসান নুরি বলল, সুফি নামে এমন একটি দলের, আবুল হাসান নুরি বাগদাদির কথা বলল, সুফি নামে এমন একটি দরবেশ দলের উদ্ভব হয়েছে যারা গান করে এবং নাচে। একবার সে খলিফার কাছে গিয়ে বলল, সুফি নামে এমন একটি দলের উদ্ভব হইয়াছে, আউলিয়া কিরামের নামে তারা গান বাজনা করে আর নাচে, আরো তারা নিজেদের গানসমূহের মধ্যে ইশারা ইঙ্গিতে কথা বলে। কি বলে? আমার মতে এরা কাফের, বেদিন হইয়া গেছে, আমিরুল মুমিনিন তাদের হত্যার নির্দেশ প্রদান করলে বেদুইনদের মাযহাব লোপ পেয়ে যাবে, আপনাদের জয় বলে দলটি সমস্ত অনর্থের মূল। খলিফার দ্বারা এমন নেক কাজ সম্পূর্ণ হইলে আমি জামিন রইলাম, খলিফা কিয়ামতের দিন বিরাট সওয়াবের ভাগী হবেন। খলিফা আদেশ করলেন, যাও দলের সকলকে দরবারে আনো।
খলিফার পুলিশ গিয়া হযরত আবু হামজা, শিবলি, জুনায়েদ তাদের সহচর একদল সুফিকে কিরাম খলিফার দরবারে হাজির করলো। খলিফা তাদেরকে হত্যা করার জন্য জল্লাদকে নির্দেশ দিল। বাগদাদে বাবারে, বাগদাদে সেই খলিল নামে খলিফা, আগে আমরা এখন ম্যাজিস্ট্রেট বলি, জজ বলি, তখন তাদের নাম খলিফা, অর্থাৎ তারা বিচার করত, কাজী বিচার করত। গ্রামের একদল লোক গিয়ে, আলেম ওলামা একদল লোক গিয়ে তারা জানাইলো যে একদল সুফি সাধকের ভক্ত বের হয়েছে, তারা গান গায় এবং নাচানাচি করে, তাদেরকে হত্যা করা হোক, নইলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। খলিফাকে বললেন কিয়ামতের দিন বিরাট সওয়াবের ভাগী হবেন যদি তাদেরকে হত্যা করেন, অযথা ইসলামের ক্ষতি হবে। খলিফা আদেশ করলেন সেই দলের সকলকে আমার দরবারে উপস্থিত করো যে সুফি দলের লোকেরা গান গায়ে নাচে। পুলিশ গিয়ে হযরতে হামজা, রাকাম, শিবলি রহমাতুল্লাহ, জুনাইদ এবং জুনাইদ বাগদাদির যারা সঙ্গে ছিল খলিফার দরবারে এনাদেরকে হাজির করলো। খলিফা তাদেরকে হত্যা করার জন্য জল্লাদকে নির্দেশ দিলেন। জল্লাদ প্রথম এক বুজুর্গ, তার নাম রাকাম। রাকাম রহমাতুল্লাহকে হত্যা করতে উদ্যত হইল। হযরত আবুল হাসান নুরি প্রফুল্ল মনে মুস্কি হাসতে হাসতে বিদ্যুৎ গতিতে হযরত রাকামের স্থানে এবার বসিল। রাজসভার সভাসদ বিন্দু সকলে আশ্চর্য নিহত হয়ে বলতে লাগিল, ওহে মূর্খ, তলোয়ার এমন বস্তু নয় যে তার নিচে মাথা রাখবার জন্য তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি করিবেন গো। আবুল হাসান নুরি বাগদাদি প্রথম নাম্বার হত্যাকে যাক আদেশ করেছিলেন, তার তরবারির নিচে গিয়ে শুয়ে পড়ল। বিশেষত এখন পর্যন্ত তোমার, তাই জল্লাদ বলিলেন, হে আবুল হাসান নুরি, তোমাদেরকে তো সবগুলোকে হত্যা করতে কইছে বাদশাহ, এই খলিফা, তো এখন তোমার পালা আসেনি, তুমি আগেই কেন আসলে? তোমার পালা আসুক। হযরতে আবুল হাসান নুরি বললেন, পরের স্বার্থকে নিজের উপর প্রাধান্য দেওয়াই আমার তরিকতের নীতি। আমি আমার ভাইয়ের জন্য জীবন দিয়ে দিব। দুনিয়ার মধ্যে সর্বাধিক প্রিয় বস্তু হলো জীবন। আমি আমার বাকি কয়েকটি নিঃশ্বাস আমার এই দিনই ভাইদের স্বার্থের জন্য কোরবান করে দিতে চাই, যাতে আমার জীবনটিও ঈশার অর্থাৎ পরের স্বার্থের জন্য উৎসর্গিত হয়ে যায়। অথচ আমার কাছে দুনিয়ার একটি নিঃশ্বাস আখিরাতের 1000 বছরের চেয়েও অধিক প্রিয়। কেননা দুনিয়া ইবাদতের স্থান আর আখিরাত নৈকট্যের স্থান। নৈকট্য এবং সান্নিধ্য খেদমতের দ্বারাই লাভ হয়ে থাকে। খেদমতের দ্বারায় আল্লাহর নৈকট্য প্রাপ্তি যায় হইয়া। আমার দিনী ভাই, সেও একজন আল্লাহর বুজুর্গ, হযরত রাকাম রহমাতুল্লাহ, তার জন্য আমি কুরবান হয়ে যাই, তাকে মুক্তি হইতে চাই। খলিফা আবুল হাসান নুরির ইনসাফ সত্যপূর্ণ দেখিয়া অবাক হইয়া গেল এই খলিফা। তখন বলল, হত্যা বন্ধ যাও কইরা রে। খলিফা কয়, এক আল্লাহর ওলি আর এক ওলির জন্য জীবন উৎসর্গ করে মানুষের খেদমতেই আল্লাহর নৈকট্য লাভ হইয়া যায় রে। নির্দেশ দিয়ে দিলেন, কাজীর আশ্রয়ে তোমরা যাও, কাজীকে তাদের এই বিষয় সম্বন্ধে মীমাংসা করার আদেশ দিতে কও। খলিফা কয়, এদেরকে হত্যা করো না, এদের ইনসাফ দেখলাম। এক কাজ করো, এই আল্লাহর ওলিদের কয়েকজনকে নিয়ে তোমরা কাজীর কাছে যাও। তিনি মীমাংসা করার জন্য আদেশ করলেন। কাজীর কাছে নিয়ে গেলেন, মীমাংসা করার জন্য বললেন, বাদশাহ নামদার আপনাকে মীমাংসা করতে কইছে। কাজী বললেন, আমি কোনো প্রমাণ ব্যতীত এদের বাধা প্রদান করতে পারবো না। এতদিন
কাজী পূর্ব থেকে জানতেন যে হজরতে জুনাইদ বাগদানী জাহিরি এবং বাতিনি এলমে সুঅভিজ্ঞ, আর হজরতে হাসান নুরি এর কথা তো সবার মধ্যেই শুনলেনই। সুতরাং মনে মনে চিন্তা করলেন, উম্মত্ত স্বভাব শিবলি রহমাতুল্লাহ পরীক্ষার করার জন্য ফিকাহ শাস্ত্রের এমন একটি মাসলা জিজ্ঞেস করলেন ওই কাজী যে শিবলিকে একটু পরীক্ষা করে নেই, আর জুনাইদ বাগদাদির কি বিচার করবে, কারণ ওই কাজী জানে জুনাইদ বাগদাদির সম্পর্কে। আর আবুল হাসান নুরিতে সম্মুখেই যাহা বলার ইনসাফের কথা বললেন। তখন ওই কাজী জিজ্ঞাসা করলেন, বাদশাহ নামদারও সেখানে উপস্থিত হইল, যার উত্তর দেওয়া তার পক্ষে যেন সম্ভব না হয়। তাই তিনি জিজ্ঞেস করলেন, বলুন তো 20 দিনারের জাকাত কত দিতে হবে? হযরত শিবলি রহমাতুল্লাহ বললেন 20.5 দিনার দিতে হবে। এখন কাজী বললেন, জাকাতের এই বিধান কে দিল? শিবলি রহমাতুল্লাহ বললেন, হযরতে আবু বকর সিদ্দিক দিয়েছেন। 40,000 দিনার তহবিল ছিল, সম্পূর্ণ দান করে ফেলেছিলেন, নিজের কাছে এক কপর্দ রাখেননি। কাজী বললেন, তাহলে আবার সেই অর্ধ দিনার কিসের হলো? এবার শিবলি রহমাতুল্লাহ বললেন, সেই 20 দিনার জমা করে কেন রাখলো? এই অর্ধ দিনার তার জরিমানা দিতে হবে। এরপর আবুল হাসান নুরিকে একটি মাসলা জিজ্ঞাসা করলেন। এই সমস্ত জিজ্ঞাসা করতেছে, যদি জবাব দেয় তাদেরকে মুক্তি দেওয়া হবে। আবুল হাসান নুরি জিজ্ঞাসা করলেন তাকে, তিনি তৎক্ষণাৎ তার উত্তর দিয়ে দিলেন। কাজী লজ্জিত হইয়া পড়লেন। তখন আবুল হাসান হযরতে নুরি বাগদাদি বললেন, কাজী সাহেব আপনি এত কিছু জিজ্ঞাসা কেন করলেন? এবার কাজী প্রকৃত প্রস্তাবে এখনো কিছুই জিজ্ঞাসা করেননি। আল্লাহ পাকের এমন বান্দা সকল রয়েছে যাদের স্থায়িত্ব অস্তিত্ব তারই ভয়ের উপর বিদ্যমান আছে, যদি তোমরা কেউ দেখিতা। তাদের যাবতীয় গতিবিধি আল্লাহর উপর নির্ভরশীল যায় হইয়া, সকলেই তাকে নির্ভর করে জীবিত আছেন যে আউলিয়া। তাদের বাকশীলতা নীরবতা সবকিছু তার দ্বারা। এক মুহূর্ত কালের জন্য আল্লাহ তাআলাকে প্রত্যক্ষ না করতে পারলে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে না পারলে তাদের জীবন বের হয়ে যাবে। তারাই শয়ন করে, তারা আহার করেন, যা কিছু তাদের প্রয়োজন হয় তারই কাছে চেয়ে নেন, আল্লাহর কাছে সব কিছু চেয়ে নেন। তারা তার দ্বারা দর্শন শ্রবণ করে থাকেন, তারই সান্নিধ্যানে তারা অবস্থান করেন। প্রকৃত এলেম বলতে একেই বুঝায়। আপনি যা আমাদেরকে জিজ্ঞেস করলেন তা নয়। কাজী তার কথা শুনে হয়রান হয়ে পড়লেন। তিনি খলিফাকে বললেন, এরা যদি জিন্দিক এবং বেদিন হয় তাহলে আমি ফতোয়া দিচ্ছি যে প্রভুর পৃষ্ঠে কোনো একাত্মবাদী নেই। এরপর খলিফা সকলকে তার সামনে ডেকে সহৃদয়ে বললেন, আপনাদের কিছু চাহিবার থাকলে তা চেয়ে নেন। আমি মৃত্যুর হুকুম দিছিলাম, আমি এখন আপনাদের মুক্তি দিলাম। তারা সকলে এক বাক্যে বলে, আমাদের প্রয়োজন নাই, এবং আকাঙ্ক্ষা হলো আপনি আমাদেরকে আপনার অন্তর থেকে ভুলে যাবেন। তাই এটাই আমাদের কাম্য নয় যে আপনি আমাদের আদর আপ্যায়ন দ্বারা সম্মানিত করেন। এই কাম্য আউলিয়া ওলিরা চায় না কারুর কাছে। এও আমাদের কাম্য নয় যে আপনি আমাদেরকে প্রত্যাখ্যান করে আপনার দরবার থেকে বিচ্ছিন্ন করেন, অর্থাৎ আপনার আদর বা সম্মান অসম্মান কোনোটি কাম্য নয়। যে আল্লাহর ওলিরা এমনই হয়, বাদশার কাছে কোনো কিছু চায় না, এই দুনিয়াদারি বাদশার কাছে। আরও বললেন, আপনার দরবার থেকে বিচ্ছিন্ন করেন, অসম্মান উভয়কে আমরা সমান বলে মনে করি। তাই আমাদেরকে আপনি গ্রহণ
আমাদেরকে আপনি গ্রহণ করা এবং প্রত্যাখ্যান করা উভয় আমাদের কাছে সমান। এটা শুনে খলিফা খুব কাঁদলেন এবং তাদের সকলকে সম্মানে বিদায় করলেন। একদিন হযরত আবুল হাসান নুরি এক ব্যক্তিকে দেখলেন নামাজের মধ্যে নিজের দাড়ি নিয়ে খেলাল করছে, নিজের দাড়ি নিয়ে খেলা করছে। আবুল হাসান নুরি বাগদাদি তিনি এই নামাজিকে বললেন, আল্লাহর দাড়ি থেকে নিজের হাত সরিয়ে নাও। এই কথা কেউ এসে খলিফার কর্ণগোচর করে খলিফা ফিকহ শাস্ত্রের আলেমদের কাছে এ সম্বন্ধে বিধান চাইলে সকলেই এক বাক্যে রায় দিলেন যে এই উক্তির কারণে নুরি কাফের হয়ে গিয়েছে, এটা আল্লাহর দাড়ি, তাকে হত্যা করে ফেলা উচিত। খলিফা হযরতে আবুল হাসান নুরিকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, আপনি কি এইরূপ কথা বলেছেন যেটা আল্লাহর দাড়ি? তিনি বললেন, হ্যাঁ বলেছি। খলিফা বললেন, কেন? আবুল হাসান নুরি খলিফাকে জিজ্ঞেস করলেন, মানুষের উপর মালিকানা স্তত্বকার? খলিফা বললেন, আল্লাহ। হযরত আবুল হাসান নুরি বললেন, তাহলে এখন বলুন মানুষের দাড়ির মালিক কে হলো? খলিফা বললেন, যিনি বান্দার মালিক তিনি বান্দার দাড়িরও মালিক। এরপরে খলিফা বললেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাকে এবং ব্যক্তির হত্যা কার্য থেকে রক্ষা করলেন, আমাকে হত্যা করলেন না, সুন্দরভাবে বুঝাই দিলেন। আর ব্যক্তির হাত থেকে আপনি রক্ষা করেন না, আমাকে আল্লাহ রক্ষা করলো। এমন মাপের আউলিয়া